বাড়ির পাশেই ছিল কালী পূজা, মা রক্ষাকালীর পুজো। তো বৈশাখ মাসের যে শেষ মঙ্গলবার হয় সেই দিনই হয়েছিল পুজোটা। তো আমাদের এইখানকার পুজোটা এটা বাৎসরিক পুজো হচ্ছে। আর আমাদের এইখানকার পুজোর একটা নিয়ম আছে, তো প্রথমেই সেই নিয়মটাই বলে দিই চলো তোমাদেরকে। তো তার আগে দেখো মায়ের আগমন হচ্ছে, তো সেটাই একটু তোমরা দেখে নাও, তারপরে আমি কী নিয়ম আছে সেইটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের মা চলে এসেছে একদম মন্দিরে। তো আমাদের মাকে কোনো ভ্যানে কিংবা গাড়িতে নিয়ে আসা হয় না, তো মাকে নিয়ে আসে মায়েরই এক বালক, মানে আমাদের মা মানে এই বালকের মাথাতে করেই আসে। তো আমাদের এটা সম্পর্কে জেঠু হয়, তো তিনিই মানে আমার ছোট জ্ঞান থেকে আমরা দেখছি তার মাথাতে করে ঠাকুরটা নিয়ে আসা হয়। তো সেই অনুযায়ী এবারও মানে একই রকম সে মাথাতে করেই ঠাকুরটা নিয়ে এসে এবার মন্দিরের মধ্যে প্রবেশ করবে। তো দেখো ঠাকুরটা নিয়ে চলে এসেছে, এবার মন্দিরের দিকে ঢোকাচ্ছে। তো নিয়মটা এবার বলেই দিই তোমাদেরকে। তো নিয়মটা হচ্ছে আমাদের এই মা রক্ষাকালী কিন্তু রাতেই আসে, আবার রাত্রেই পুজো টুজো খেয়ে ভোর রাতে বিসর্জন হয়ে যায়। সে কিন্তু সূর্যের মুখ দেখে না, কারণ এই নিয়মটাই আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। এর কোনো অন্যথা হয় না, কোনো অন্যথা হয় না, এটাই নিয়ম। তো জানি না কী কারণে, তো একদম আগে তো মানে রাত 12টা 1টা মানে 11টা 12টার সময় নিয়ে আসতো ঠাকুরটা মন্দিরে। তো অনেকেও হয়তো দেখতেও পেতো না, ডালা দিয়ে ভোগ দিয়ে যারা চলে যেত, দূরের লোক আসতো তারা দেখতেও পেতো না। কিন্তু এখন 8টা 7টা 8টার মধ্যেই ঠাকুরটা আমাদের মন্দিরে নিয়ে চলে আসে, সেই কারণে অনেক লোকই এখন দেখতে পায়। তো সেই রকমই এখন বাজছিল 8:30, আর ঠিক সেই 8:30টার মধ্যেই আমাদের প্রতিমা নিয়ে চলে এসেছে মন্দিরে। আর পুজো শুরু হবে প্রায় 12টার মতো বাজবে তখন থেকেই। তো পুজো কমপ্লিট হতে হতে 3টা 3:30 বেজে যাবে। পুজো হওয়ার সাথে কিছুক্ষণ মানে ওয়েট করার পরেই আবার মায়ের বিসর্জনের জন্য মূর্তি নিয়ে চলে যাওয়া হয়। তো সেইটা আমি কোনো দিনই দেখিনি, সেই কারণে আমি মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার জন্য আমি সত্যিই দুঃখিত। তো তারপরে দেখো কথা বলতে বলতে মাকে কিন্তু তার স্থানে বসিয়ে দিল। তো মন্দিরে ঢুকিয়ে তার মানে যে থান থাকে সেই থানের ওপর তুলে দিয়েছে মাকে। তো দেখো মন্দিরে বসানোর পরেই মায়ের যে সমস্ত গয়নাগাটি থাকে, টুকিটাকি ছোটো ছোটো যেই সমস্ত গয়নাগাটি আছে সেইগুলোই এখন মাকে আনা মাত্রই সবাই এক এক করে পরিয়ে দিচ্ছে। তো তোমাদের একটা কথা বলি, দেখো একটা চাঁদির মুকুট পরাবে, সেই মুকুটটা কিন্তু আমিই দিয়েছিলাম, কারণ আমার ছেলের একটা মান্যত ছিল, সেই কারণে আমি ওইটা দিয়েছি। তো পরিয়ে দিবে, দেখবে পরানোর পরে মাকে কি সুন্দর লাগবে দেখতে। তো প্রায় 3 বছর হয়ে গেল আমার এইটা দেওয়া, এবার নিয়ে 3 বছর হলো। তো আমি কিন্তু উপবাস ছিলাম মায়ের পুজোর জন্য, তো সেই জন্য আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল। আর পুজোটা হয়েছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে রবিবার। তো প্রায় অনেক দিনই হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল ভিডিওটা এডিট করতে পারছিলাম না, একদম মানে এডিট করতে ইচ্ছেই হচ্ছিল না, ভালো লাগছিল না, সেই কারণে আমি ভিডিওটা এডিট করে আর ছাড়তে পারিনি। তো আজকে এডিট করে আজকেই ছাড়বো ভেবে মানে বসেছি মোবাইলটা নিয়ে এডিট করতে। তারপরে দেখো প্রায় 12টা যখন বাজে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রাত জেগে থাকতে তো হবে সেই কারণে। তো ঘুমের মধ্যে আওয়াজ পেলাম যে পুজো শুরু হয়ে গেছে। তো পুজোর আওয়াজ পাওয়া মাত্রই আমি চলে এসেছি, আর আমার বাড়ি কিন্তু একদম মন্দিরের পাশেই। তো পুজো শুরু হয়ে গেছে বলে দেখো সবাই বসে আছে, আর আমিও এসে বসে পড়েছি। তো একটু ভিডিও করে নিয়েছিলাম যে পুজোটা শুরু হয়েছে সেই কারণেই। এই যে দেখো, তো তারপরে এইদিকে পুজো হতে হতেই প্রায় অনেকটাই হয়ে গেছে, তো আমি সম্পূর্ণ ভিডিও আর পুজোর করতে পারিনি। তারপরে এইদিকে দেখো যজ্ঞও শুরু হয়ে গেছে মায়ের। তো যজ্ঞ যখন হয় তখন প্রায় 2:30টা মতো বাজছিল, আমার ঠিক মনে আছে, সেই কারণে আমি বলতে পারলাম। তো যজ্ঞটা হওয়ার পরে হয়েছিল মায়ের আরতি। তো আরতিটা হয়ে যাওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তারপরে আমরা পুজো শেষ করেছিলাম। তো দেখো এইদিকে যজ্ঞটা খুব সুন্দরভাবে হচ্ছে, আর মাকেও কি সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা। তো আমি বলছি যে আমি তোমাদের সবার হয়ে বলে দিচ্ছি, মা সবাইকে রক্ষা করো, সবাইকে ভালো রেখে এবং সবার মনের ইচ্ছা পূরণ করে দিও। তো তারপরে দেখো এইদিকে আরতিও শুরু হয়ে গেছে।
আর আমরা মানে আরতি যেই সময় হচ্ছিল সেই সময় আমরা দাঁড়িয়েই দেখছিলাম। তখন কেউই আর বসেছিল না, সবাই দাঁড়িয়েছিল। তো আমরাও দাঁড়িয়েই একটু আরতিটা দেখছিলাম। তো এই যে দেখো, তো আর একটা খুশির খবর জানাই তোমাদেরকে। তো আমাদের শেরপুর বড়জডিহি গ্রামের কিংবা আমাদের আশেপাশের চেনা জানা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের নতুন এই মন্দিরটা ভেঙে আমাদের মায়ের নতুন মন্দির তৈরি করা হবে। তো সেটা আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি, আর ইউটিউবে দেওয়া হয়নি। তো ইউটিউবেও আমি দিয়ে দেবো ছবিটা, কেমন টাইপের মন্দির তৈরি করা হবে সেটা আমি অবশ্যই ইউটিউবেও মানে আমি পাঠিয়ে দিব ফটোটা, তোমরা দেখে নিবে। তো আর আমাদের মন্দিরটা শুরু হবে মানে যেই দিন গুরু পূর্ণিমা আষাঢ় মাসে, সেই গুরু পূর্ণিমার দিন থেকেই শুরু হবে মন্দিরটা। তো কথা বলতে বলতে দেখো পুজো শেষ হয়ে ডালা ফালা নিয়ে আমি বাড়ি চলে এসেছি প্রসাদ মুখে দিয়ে। তো আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।